ইসলামী ব্যাংকে হচ্ছেটা কি? সবাই এর নিয়ন্ত্রণ পেতে চায় কেন, গ্রাহকের কথা না ভেবে? না, প্রথম কথা হলো যে এই যে 5টা ব্যাংক যে মার্জ হলো আর কি, জি, এদের গ্রাহকের সংখ্যা আপনি জানেন? এই যে একীভূত হইল যে 5টা ব্যাংক, এরকম 75 লাখ, 75 লাখ। এবং 75 লাখ গ্রাহক তারা টাকা তুলতে পারতেছে না। ওকে, এবং এই যে প্রবলেমটা, এইটা দিস ইজ এ কন্টিনিউশন অফ লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট। মনসুর সাহেব যখন গভর্নর ছিলেন তখন উনি এই 5টা ব্যাংকে দুর্বল ঘোষণা করলেন। ঠিক আছে, তা আপনি যখন কোনো ব্যাংকে দুর্বল ঘোষণা করবেন তখন স্বাভাবিকভাবে গ্রাহকরা কি করবে? শঙ্কার মধ্যে পড়ে যাবে। সংকট পড়তে, তখন ধুমসে টাকা তোলা শুরু হইলো ইত্যাদি। এবং দেখেন এখন ব্যাংকগুলির যে এই যে মার্জড ব্যাংক যেটা, সেটা কি অবস্থার মধ্যে আছে। এবং মনসুর সাহেব যেটা করছিলেন, এইটা কিন্তু অনেকে বলে যে এটা তার একটা পার্সোনাল ব্যাপার ছিল, এক্সিম ব্যাংকের এমডির সঙ্গে তার কি একটা প্রবলেম হয়েছিল ইত্যাদি। তো যাই হোক, আপনি যখন কোনো ব্যাংকে আপনি দুর্বল ঘোষণা করবেন তখন স্বাভাবিকভাবে কি ব্যাংকের সাথে মানুষের যে আস্থা, সে আস্থাটা নষ্ট হয়ে যাবে। কারণ মানুষ তো টাকা রাখে সরকারের কাছে, ব্যাংকে রাখে না। না, তারা মনে করে যে ব্যাংক হচ্ছে সরকারের প্রতিনিধি। এই ব্যাংক যদি ব্যাংক্রাফট হয়ে যায়, এই ব্যাংকের মালিক যদি পালায়া যায়, যাই হয় না কেন, আমি আলটিমেটলি টাকাটা পাবো, কারণ এটা গ্যারান্টি আছে সরকার, তাই না? বাংলাদেশ ব্যাংক, সে কারণেই তো মানুষ ব্যাংকে টাকা রাখে। তো সেই আস্থার জায়গাটা যখন চলে যায় তখন আপনার এই ব্যাংকগুলি প্রবলেমে পড়বে, এটি স্বাভাবিক। এখন আপনার যে প্রবলেম, আপনার যে কথাটা, সেটা হচ্ছে দেখেন ইসলামী ব্যাংকের যে ইমেজ, এই যে এই ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকের, ওনাকে আমি চিনি, বাংলাদেশ ব্যাংকের স্পোক্সম্যান মনে হয় উনি, জি, আরিফ হোসেন খান। আরিফ, হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে একসময়। এই যে ইসলামী ব্যাংক সম্পর্কে যে ইমেজ, এইটা কিন্তু উনি যেটা বললেন এটা কিন্তু ঠিক। এবং আপনার এই যে আবুল বারাকাত সাহেবের যে একটা মৌলবাদের ফান্ডিং এর উপরে যে একটা তার গবেষণা আছে, আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই। সেখানে কিন্তু বলা আছে যে মৌলবাদের ফান্ডিং এর একটা অন্যতম উৎস হচ্ছে ইসলামী ব্যাংক। ঠিক আছে, এবং এই ব্যাংক নিয়ে নানা রকম কথা আছে, যেমন এটা রিক্রুটমেন্ট প্রসেস শুধুমাত্র আপনার জামাত শিবিরের মধ্যে কনফাইন, নিশ্চয়ই। রিক্রুটমেন্ট প্রসেস। এবং তাহলে এই ব্যাংকটা তো একটা সময় আওয়ামী লীগও দখলে নেওয়ার প্রবল রকমের চেষ্টা করেছিল, তার হাতে আসেনি তাহলে এস আলমকে দিয়ে। না, কথাটা হচ্ছে যে আমার কথাটা হচ্ছে যে একটা ব্যাংক সে পলিটিক্যাল ফোর্স দ্বারা পরিচালিত হবে কেন? এটা একটা মৌলিক প্রশ্ন, নিশ্চয়ই। তাই না? এটা পিওরলি একটা ইকোনমিক্স, পিওরলি একটা ইকোনমি, তাই না? এইটা যে কোনো ব্যাংক, এটা পলিটিক্যাল ফোর্স দ্বারা তো যদি আপনার কোনো রাজনৈতিক দলের ফান্ডিং এর ব্যবস্থা, তাহলে তারা এনজিও করতে পারে, তারা নানা রকম আর্থিক প্রতিষ্ঠান করতে পারে, নানা রকম। কিন্তু ওয়েন ইট ইজ এ ব্যাংক, আপনি নাম দিচ্ছেন এটা ব্যাংক, তাই না? তো অন্য ধরনের আপনারা ইনস্টিটিউশন, কি বলে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে তোলেন, তাই না? আছে তো, জামাতের তো অনেক প্রতিষ্ঠান আছে না, কোচিং সেন্টার আছে, তারপরে স্বাস্থ্য খাতে অনেক ধরনের আছে, তারপরে নানা রকম আছে। ব্যাংকে কেন এটা ব্যবহার করতে হবে, তাই না? তো ফলে এখন যে নতুন চেয়ারম্যান, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই যে কেন আন্দোলনটা হচ্ছে, এটা আমি এক্স্যাক্টলি কারণটা জানি না, কি কি মানে কেন। আজকে নতুন চেয়ারম্যান যিনি যোগ দিয়েছেন, তাকে আসলে বলা হচ্ছিল যে সরকার পরিবর্তনের পর মব করে তাকে পদত্যাগ করা হয়েছিল। তিনি আজকে আবার নতুন পেয়েছেন খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের মানে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। নাকি মব করে তাড়ানো হয়েছিল, রাইট, সরকার পতনের পরপরই।